ভারতে যখন একের পর এক মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গা, গরু জবাই নিষিদ্ধ সহ চলছে মুসলিম নির্যাতনের মহোৎসব, ঠিক তখনই মুসলিমদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। মাদ্রাজ হাইকোর্টের গরু ও বাছুর জবাই কার্যত নিষিদ্ধ করার নির্দেশ মেনে না নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা রাজ্যের বিদ্যমান আইনের পরিপন্থী এবং আদালত তার সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে আইনসভার ক্ষমতায় হস্তক্ষেপ করেছে। ফলে এই মামলা এখন শুধু গরু জবাই নয়, আইন, বিচার ব্যবস্থা ও নাগরিকের অধিকার বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাইকে ঘিরে আইনি লড়াই এখন গড়িয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে। মাদ্রাজ হাইকোর্টের দেয়া এক নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিড পিটিশন দায়ের করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। সরকারের বক্তব্য, তামিলনাড়ুতে গরু জবাইয়ের বিষয়টি ইতোমধ্যেই একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। তাই হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজ্য সরকারের মতে, আদালতের এই রায় কার্যকর হলে আইনি জটিলতা তৈরি হবে এবং রাজ্যের আইনসভা প্রণীত আইনের কার্যকারিতাও প্রশ্নের মুখে পড়বে। এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ফলে রাজ্য জুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়। তবে এই নির্দেশনার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে, হাইকোর্টের আদেশ তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ১৯৫৮-র পরিপন্থী। ওই আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, ১০ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন ক্ষমতা হারানো গরু কিংবা বাছুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করা যেতে পারে। সরকার আরও দাবি করেছে, বিদ্যমান আইনে যেখানে শর্ত সাপেক্ষে জবাইয়ের সুযোগ রয়েছে, সেখানে হাইকোর্ট কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আইনসভার ক্ষমতার উপর হস্তক্ষেপ করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী বিচার বিভাগ আইন ব্যাখ্যা করতে পারে, কিন্তু নতুন করে আইন তৈরি বা বিদ্যমান আইনের পরিধি পরিবর্তন করতে পারে না। এই বিতর্কের সূত্রপাত হয় তামিলনাড়ুর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা এক আবেদনের পর। আবেদনে প্রকাশ্যে অবৈধভাবে গরু জবাই বন্ধে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। সেই আবেদনের শুনানি শেষে মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশনা জারি করে। এখন বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তামিলনাড়ুতে গরু জবাই সংক্রান্ত বিদ্যমান আইন বহাল থাকবে নাকি মাদ্রাজ হাইকোর্টের নির্দেশই চূড়ান্তভাবে কার্যকর হবে। ফলে এই মামলার রায় শুধু তামিলনাড়ুই নয়, ভারতের অন্যান্য রাজ্যেও গরু জবাই সংক্রান্ত আইন ও বিচারিক ক্ষমতার সীমা নিয়ে তৈরি করবে নতুন দৃষ্টান্ত। রাইহান কবির শুভ্র, ৭১।